পেটের একগুঁয়ে মেদটা নিয়ে কি খুব হতাশ লাগছে? মানে অনেক চেষ্টার পরেও যখন দেখি কিছুই হচ্ছে না, তখন তো হতাশ লাগাই স্বাভাবিক। চলুন আজকে আমরা এই সমস্যাটার একদম গোড়ায় যাব আর খুঁজে বের করব এর একটা সহজ কিন্তু পুরোপুরি বিজ্ঞান নির্ভর একটা সমাধান। ব্যাপারটা কি এমন হচ্ছে যে হাত পা হয়তো একটু ঝরঝরে লাগছে, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে দেখা যাচ্ছে পেটটা ঠিক আগের মতোই আছে? যদি এমনটা হয়ে থাকে তাহলে জেনে রাখুন এই সমস্যাটা কিন্তু খুবই কমন। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন, বেশিরভাগ মানুষই কিন্তু একদম ভুল জায়গায় যুদ্ধটা লড়ছে। মানে লড়াইটা যতটা না শারীরিক শক্তির, তার চেয়ে অনেক বেশি কৌশলের। তাহলে প্রশ্ন হলো, আসল লড়াইটা কোথায়? আচ্ছা, আমরা এখন ফ্যাট কমানোর ব্যাপারে এমন একটা সত্যি জানতে চলেছি যেটা হয়তো এতদিনকার অনেক ভুল ধারণাকে এক নিমেষে ভেঙে দেবে। দেখুন, আমাদের মধ্যে একটা ধারণা খুব প্রচলিত যে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরালেই বুঝি সব সমস্যার সমাধান। কিন্তু আসল সত্যিটা হলো, আসল লড়াইটা কিন্তু জিমে নয়, রান্নাঘরে। বিজ্ঞান একদম পরিষ্কারভাবে বলছে, প্লেটে কি থাকছে সেদিকে যদি নজর না দেওয়া হয় তাহলে জিমে করা সব পরিশ্রম কিন্তু বৃথা। মানে এক প্লেট ভুল খাবারেই সব শেষ হয়ে যেতে পারে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ফ্যাট কমানোর এক এবং একমাত্র নিয়ম হলো ক্যালোরি ইন ক্যালোরি আউট। মানে শরীরে যতটা ক্যালোরি ঢুকছে তার চেয়ে বেশি ক্যালোরি পোড়াতেই হবে। এর বাইরে আর কোনো শর্টকাট বা অন্য কোনো রাস্তা নেই, একদমই নেই। আর পেটের মেদ কিন্তু শুধু দেখতে কেমন লাগছে সেই বিষয়টার মধ্যেই সীমাবদ্ধ না, এটা তার চেয়েও অনেক বেশি সিরিয়াস একটা ব্যাপার। এটা সরাসরি আমাদের আত্মবিশ্বাসে গিয়ে ধাক্কা দেয়, শরীরে একটা অলসতা নিয়ে আসে। আর সবচেয়ে ভয়ের কথা হলো, এটা ডায়াবেটিস বা হার্টের রোগের মতো বড় বড় স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। তো এখন চলুন আমাদের আসল শত্রুদের চিনে নেওয়া যাক। মানে এমন কিছু খাবার আছে যেগুলো সরাসরি পেটের মেদ বাড়াতে সাহায্য করে। এদেরকে খাবারের তালিকা থেকে যদি এখনই বাদ না দেওয়া হয় বা অন্তত কমানো না হয় তাহলে কিন্তু মুশকিল। এই লিস্টের প্রথমে আছে মিষ্টি জাতীয় যে কোনো খাবার। এগুলোকে বলে এমটি ক্যালোরি, মানে শরীরে কোনো পুষ্টি তো দেয় না, উল্টে সরাসরি ফ্যাট হিসেবে জমা হয়ে যায়। 2 নম্বরে আছে ফাস্ট ফুড, অতিরিক্ত তেল আর নুন, এগুলো তো পেটের মেদের জন্য একদম আদর্শ। আর 3 নম্বরে আছে আলু। শুনতে খুব নিরীহ লাগলেও আলু কিন্তু একটা আস্ত ক্যালোরি বোমা, যা খুব সহজেই পেটের চর্বি বাড়িয়ে দেয়। কিন্তু এত সব শত্রুদের কথা শুনে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ এখন আমরা সরাসরি সমাধানের দিকে যাব। আর সেই সমাধানটার নাম হলো জিরো বেলি ডায়েট। এটা এমন একটা ডায়েট প্ল্যান যেটা পরীক্ষিত এবং একই সাথে খুবই ব্যালেন্সড। আর এই ডায়েটটা যে কতটা কাজের তার একটা প্রমাণ দিই। 500 জন মানুষের ওপর একটা স্টাডি করে দেখা গেছে, তারা মাত্র 2 সপ্তাহে, মাত্র 2 সপ্তাহে গড়ে প্রায় 7.5 কেজি ওজন কমিয়েছে। ভাবা যায়, এটা কিন্তু অসাধারণ একটা রেজাল্ট। আচ্ছা, তাহলে আসুন এই ডায়েটের ফর্মুলাটা একটু ভেঙে দেখা যাক। এর নামটাই কিন্তু এর আসল পরিচয়, জিরো বেলি। এর প্রথম অক্ষর জেড দিয়ে শুরু করি। জেড মানে হলো জিরো বেলি ড্রিঙ্কস, মানে দিনটা শুরু করতে হবে এমন কোনো পানীয় দিয়ে যা মেটাবলিজমকে একদম সজাগ করে দেবে। যেমন ধরুন লেবু পানি বা চিনি ছাড়া কোনো ফলের রস। এরপর আসছে ই ফর এগস, অর্থাৎ ডিম। ডিমকে বলা হয় প্রোটিনের পাওয়ার হাউস। এটার সবচেয়ে বড় সুবিধা হলো এটা অনেকক্ষণ পেটটাকে ভর্তি রাখে, ফলে কিছুক্ষণ পর পর এটা সেটা খাওয়ার প্রবণতা কমে যায় আর শরীর ফ্যাট বার্ন করার জন্য সময় পায়। এরপর আর মানে হলো রেড ফ্রুটস, মানে লাল রঙের ফল। যেমন ধরুন আপেল, স্ট্রবেরি। এই ফলগুলোতে এমন কিছু বিশেষ উপাদান আছে যেগুলো একদম টার্গেট করে পেটের মেদের উপর কাজ করে। এর পরের অক্ষরটা হলো ও ফর অলিভ অয়েল। একটা কথা মাথায় রাখা দরকার, সব ফ্যাট কিন্তু খারাপ না। অলিভ অয়েলের মতো হেলদি ফ্যাট শরীরে চর্বি জমতে দেয় না, বরং হার্টকে ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিনের রান্নার শুধু এইটুকু একটা বদল কিন্তু বিশাল একটা পার্থক্য এনে দিতে পারে। এবার আসা যাক বিতে। বি হলো বেরি। স্ট্রবেরি, ব্লুবেরি এই জাতীয় ফলগুলোর একটা দারুণ ক্ষমতা আছে। এরা শরীরে নতুন করে ফ্যাট সেল, মানে চর্বির কোষ তৈরি হতে দেয় না। নামের মধ্যে আরেকটা আছে, তাই না? এই ইটা হলো এক্সট্রা প্ল্যান্ট প্রোটিন, মানে শুধু মাছ মাংস থেকেই নয়, গাছপালা থেকেও প্রোটিন নেওয়াটা খুব জরুরি। যেমন ডাল, বাদাম, সয়াবিন, এগুলো থেকে যে প্রোটিন আসে তা শরীরের জন্য খুবই নিরাপদ আর কার্যকরী। এরপর এল। এখানে আসলে দুটো জিনিস আছে, একটা হলো লিন মিট আর অন্যটা লিফি গ্রিনস। মানে একদিকে কম ফ্যাটযুক্ত মাংস, যেমন চিকেনের ব্রেস্ট পিস, আর তার সাথে থাকবে প্রচুর সবুজ শাকসবজি,
এই দুটো যখন একসাথে খাওয়া হয় তখন প্রোটিন আর ফাইবারের একটা দারুণ কম্বিনেশন তৈরি হয়, যেটা অনেকক্ষণ পেট ভরা রাখে আর খিদেও পেতে দেয় না। এবং সব শেষে ওয়াই মানে ইয়োর ফেভারিট মিল। আর এটাই কিন্তু এই ডায়েটের সবচেয়ে সুন্দর দিক। এটা কিন্তু সব কিছু খাওয়া ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যেতে বলে না, বরং এটা শেখায় যে কিভাবে নিজের পছন্দের খাবারটাও পরিমাণ মতো নিয়ন্ত্রণের মধ্যে থেকে উপভোগ করা যায়। কারণ দিন শেষে কন্ট্রোলটাই কিন্তু আসল কথা। তো এতক্ষণ তো অনেক কিছু জানা গেল, এখন তাহলে কি করতে হবে? এখন হলো অ্যাকশন নেওয়ার পালা। এই যে 2 সপ্তাহের একটা ট্রান্সফরমেশনের কথা বলা হলো, সেই যাত্রাটা কিন্তু আজ থেকেই শুরু করা যেতে পারে। সিদ্ধান্তটা কিন্তু একান্তই ব্যক্তিগত, কিন্তু ওই যে আজ না কাল থেকে করব, এই ভাবনাটা যদি মাথা থেকে বের করে দেয়া যায়, তাহলে মাত্র 2 সপ্তাহের মধ্যে কিন্তু চোখে পড়ার মতো একটা পরিবর্তন আনা সম্ভব। একটা কথা আছে, আলসেমি তৈরি করে, আর কাজ করলে শক্তি বাড়ে। ব্যাপারটা ঠিক তাই। প্রথম ধাপটা নেওয়াই সবসময় সবচেয়ে কঠিন মনে হয়, কিন্তু একবার শুরু করে দিলে দেখবেন শরীর আর মন দুটোই আরও শক্তি পাচ্ছে। যে পরিবর্তনটা আমরা সবাই চাই, সেটা আসলে মাত্র একটা সিদ্ধান্তের দূরত্বে দাঁড়িয়ে আছে। এখন প্রশ্ন একটাই, সেই সিদ্ধান্তটা কি আজ নেওয়া হবে?